আজ অর্থ মন্ত্রণালয় ঘোষণা দিলেন আগামী এপ্রিল মাস থেকে কার্যকর হতে যাচ্ছে জাতীয় নবম পে স্কেল এবং এপ্রিল থেকেই ধাপে ধাপে নবম পে স্কেল কার্যকর হবে বলেও জানিয়েছেন। তিনি কারণ হিসেবে বলেন, এখন দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা বেশি ভালো নয়, তাই সরকার পে স্কেলকে ধাপে ধাপে কার্যকর করার সিদ্ধান্ত জানিয়েছেন। ধাপে ধাপে পে স্কেল কার্যকর হলে বড় ধরনের পরিবর্তনও থাকবে। একটু দেরিতে হলেও সরকারি চাকরিজীবীদের জীবনমানে পাল্টে দেবে সরকার। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি তারা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের প্রধান খবরে আপনাদের স্বাগত। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় একটি ঘোষণা এলো দেশের সরকারি চাকরিজীবীদের জন্য। আজ অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী এপ্রিল মাস থেকে কার্যকর হতে যাচ্ছে জাতীয় নবম পে স্কেল। তবে একসাথে নয়, ধাপে ধাপে এই পে স্কেল বাস্তবায়ন করা হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ আর্থিক চাপ সামলে ধীরে ধীরে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর আওতায় আনা হবে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। বৈশ্বিক বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি, ডলারের চাপ এবং রাজস্ব ঘাটতির মতো বিষয়গুলো সরকারের হিসাব নিকাশকে প্রভাবিত করছে। এই অবস্থায় একযোগে সম্পূর্ণ পে স্কেল কার্যকর করলে বাজেটের উপর বড় চাপ তৈরি হতে পারে। তাই সরকার কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে কিছু ভাতা ও নির্দিষ্ট গ্রেডে পরিবর্তন আনা হবে, পরে ধাপে ধাপে সম্পূর্ণ কাঠামো বাস্তবায়ন করা হবে। জাতীয় নবম পে স্কেল নিয়ে সরকারি চাকুরিজীবীদের প্রত্যাশা দীর্ঘদিনের। প্রায় এক দশকেরও বেশি সময় পর নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হওয়ায় কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, যদিও দেরিতে হচ্ছে, তবু এটি তাদের জীবনমানে বড় পরিবর্তন আনবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা বেতন বৃদ্ধির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির সঙ্গে কিছুটা সামঞ্জস্য রাখতে পারবেন বলে আশা করছেন। অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী এপ্রিল মাস থেকে প্রথম ধাপে বেসিক বেতনের একটি নির্দিষ্ট অংশ সমন্বয় করা হবে। পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং পরিবহন ভাতার ক্ষেত্রেও আংশিক সংশোধন আনা হতে পারে। দ্বিতীয় ও তৃতীয় ধাপে ধীরে ধীরে পূর্ণাঙ্গ বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। এতে সরকারের উপর এককালীন আর্থিক চাপ না পড়ে ধাপে ধাপে বাজেট সমন্বয় সম্ভব হবে। বিশেষজ্ঞদের মতে, ধাপে ধাপে পে স্কেল কার্যকর করার সিদ্ধান্তটি বাস্তবসম্মত। অর্থনীতিবিদরা বলছেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে হঠাৎ বড় আকারের ব্যয় বৃদ্ধি করলে মুদ্রাস্ফীতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই সরকার যদি পরিকল্পিতভাবে বেতন বৃদ্ধি করে, তাহলে একদিকে কর্মচারীরা উপকৃত হবেন, অন্যদিকে সামষ্টিক অর্থনীতিও ভারসাম্যে থাকবে। সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তবে তারা দ্রুত গেজেট প্রকাশ এবং স্পষ্ট রোডম্যাপ চেয়েছে। অনেকের বক্তব্য, ধাপে ধাপে বাস্তবায়ন হলেও যেন সময়সীমা নির্দিষ্ট থাকে এবং বিলম্ব না হয়। তারা চান, কোন ধাপে কোন গ্রেডে কত শতাংশ বৃদ্ধি হবে তা পরিষ্কারভাবে জানানো হোক। এদিকে সাধারণ জনগণের মধ্যেও এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন, সরকারি চাকরিজীবীদের আয় বাড়লে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আবার অন্য একটি অংশ বলছে, বেতন বৃদ্ধি হলে পণ্যের দামও বেড়ে যেতে পারে। তাই সরকারকে সমন্বিতভাবে বাজার নিয়ন্ত্রণ এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ধাপে ধাপে বাস্তবায়নের ফলে সরকারি দফতরগুলোতে প্রশাসনিক প্রস্তুতিও নেওয়া হচ্ছে। হিসাব বিভাগ, অর্থ বিভাগ এবং বিভিন্ন মন্ত্রণালয় নতুন বেতন কাঠামো অনুযায়ী সফটওয়্যার আপডেট ও ডেটাবেস সমন্বয়ের কাজ শুরু করেছে বলে জানা গেছে, যাতে এপ্রিল থেকে কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে কর্মচারীরা নতুন হারে বেতন পেতে পারেন। জাতীয় নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পদোন্নতি ও ইনক্রিমেন্ট কাঠামোর সম্ভাব্য পরিবর্তন। সূত্র জানায়, নতুন স্কেলে বার্ষিক ইনক্রিমেন্টের হার কিছুটা বাড়ানো হতে পারে, যাতে দীর্ঘমেয়াদে কর্মচারীরা আরও বেশি সুবিধা পান। একই সঙ্গে অবসরকালীন সুবিধা ও পেনশন হিসাবেও ইতিবাচক প্রভাব পড়বে। গ্রামীণ পর্যায়ের সরকারি কর্মচারীরা বলছেন, তাদের জীবনযাত্রার ব্যয় দ্রুত বেড়েছে। বিদ্যুৎ, গ্যাস, পরিবহন, শিক্ষা ও চিকিৎসা খরচ আগের তুলনায় অনেক বেশি। তাই নতুন পে স্কেল কার্যকর হলে তারা কিছুটা স্বস্তি পাবেন। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য এটি বড় সহায়ক হবে। অর্থ মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাজেট প্রণয়নের সময় নবম পে স্কেলের সম্ভাব্য ব্যয় বিবেচনায় রাখা হয়েছে।
চলতি অর্থবছরের পরিপূরক বাজেট এবং আগামী অর্থবছরের মূল বাজেটে এই ব্যয়ের জন্য আলাদা বরাদ্দ রাখা হতে পারে। এতে আর্থিক শৃঙ্খলা বজায় রেখে বাস্তবায়ন সম্ভব হবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু বেতন বৃদ্ধি নয়, এটি একটি আর্থিক ও প্রশাসনিক সংস্কারের অংশ। নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কাঠামোতে স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর সুযোগ রয়েছে। যদি কর্মদক্ষতার সঙ্গে ইনক্রিমেন্ট বা প্রণোদনা যুক্ত করা যায়, তাহলে সরকারি সেবার মানও উন্নত হতে পারে। সরকারি মহলে গুঞ্জন রয়েছে, নবম পে স্কেলে কিছু নতুন ভাতা সংযোজনের বিষয়ও বিবেচনায় আছে। বিশেষ করে প্রযুক্তি ভাতা, ঝুঁকি ভাতা কিংবা বিশেষ দায়িত্ব ভাতার মতো বিষয়গুলো আলোচনায় রয়েছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে গেজেট প্রকাশের সময় বিস্তারিত জানা যাবে। সব মিলিয়ে বলা যায়, এপ্রিল থেকে শুরু হতে যাওয়া জাতীয় নবম পে স্কেল দেশের লাখো সরকারি কর্মচারীর জীবনে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়তো কিছুটা ধৈর্যের পরীক্ষা নেবে, তবে দীর্ঘমেয়াদে এটি স্থিতিশীল ও স্থায়ী সমাধান